হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, রোববার। তো আমি ঘুম থেকে উঠেছি আর আমি এখন নীল ষষ্ঠীর জন্য রেডি হব। মানে কি বাড়িতেই করব। তো শিবুর মাথায় জল ঢালবো। তো জাস্ট ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগে। আমার বাবা যেহেতু ডাক্তার দেখাতে গেছে, তো অফিসিয়ালিভাবে এখন উঠলাম, কারণ মুখ টুক ধুলাম। তো মা রান্নাটা করবে। দেখা যাবে মা কী রান্না করে বা আমি কী রান্না করি, আর কীভাবে কি পুজো টুজো দিচ্ছি সন্ধ্যে সাথে শেয়ার করছি। আগে আমি বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। এখানে সব কিছু যে চাদর টাদর রয়েছে, এসিতে ঠান্ডা লাগে, সেই চাদর টাদরগুলো গুছিয়ে নিলাম। তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, বালিশটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার তো চলো স্নানটা সেরে আসি, কারণ আমার ওপর উপোস আছে। আমি স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করেছি, আর এইবারে আমি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এবারে আমি পুজোটা করব। তো তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে কি গুছিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি কাঁচা দুধ, দই, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, একটা গাঁদা ফুল, এখানে আছে সাদা চন্দন, এখানে আছে ঘি, মধু, সাদা চন্দন, আর এখানে নিয়েছি কাঁচা দুধ। আর এখানে নিয়েছি একটা ফল, যেটা বাবার মাথায় দেবো, একটা কলা নিয়েছি। আর এখানে দিয়েছি ফল হিসাবে দিয়েছি একটা কলা, মিছরি দিয়েছি, বাবা লোকনাথের প্রিয় বাতাসা দিয়েছি, সন্দেশ দিয়েছি, মিহিদানা দিয়েছি, আর এখানে দিয়েছি গ্লাস জল। আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নেব, একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি। আর এই হচ্ছে শিবু। আমি অলরেডি শিবুকে দই, মধু, ঘি আর সাদা চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই কাঁচা দুধটা ঢালবো। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি সব দেওয়া আছে কী করে আমি চৈত্র মাসে বা শ্রাবণ মাসে শিবের পুজো করি, আমার শিবু সোনার পুজো করি। তো সব কিছুই দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও, আমি কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা। আর অন্য সময় ধুতরা ফুলের কাটা বা ধুতরা ফুল, কলকে ফুল দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমি সেভাবে কিছু পাইনি। যেইটুকু পেয়েছি সেইটুকু দিয়েই আমি পুজোটা করছি। আর অবশ্যই লাগবে কিন্তু গঙ্গার জল, তো গঙ্গা জলটা মাস্ট। ক্ষীর প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে নিলাম। এবার আমি বলি, আমি বিবাহিত না, আমার কোনো সন্তান নেই। আমি বিয়ে না করেও কেন নীলষষ্ঠীর ব্রত করছি। প্রথমত বলি, আমার আমি যে শিবরাত্রিতে জল ঢালি বা চৈত্র শ্রাবণ জল ঢালি, তার একটা অন্য গল্প আছে, সেটা আমি অন্যদিন তোমাদের শেয়ার করবো। যদি জানতে চাও আমাকে কমেন্ট করো। আর যখন থেকে আমি জল ঢালি, আমার মনে হয়েছিল আমি শিবুর মাথায় প্রত্যেকটা দিনই পালন করবো। নীলষষ্ঠীটাও তো একটা ব্রত অনেকেই করে, তো আমার মন থেকেই চেয়েছিলাম নীলষষ্ঠীটা করি। তো আমি সেরকম মাথায় জল ঢেলে বা নিরামিষও খেয়েছিলাম। তারপরে আমি একটা মন্দিরে গেছিলাম পুজো দিতে, আমাদের বাড়িরই একটা মন্দিরে। তো ওখানে মা কালীকে পুজো দিতে গেছিলাম। আমি ঠাকুরমশাই বলেছিল তুমি নীলষষ্ঠীর ব্রত করো, এলাম যে না, বললো যে নীলষষ্ঠীর ব্রতটা করো। তো তারপর থেকে আরও ইচ্ছা যে হ্যাঁ নীলষষ্ঠীর ব্রত করবো। তো দেখো, ফার্স্টে আমি কাঁচা দুধ দিয়ে স্নান করে নিলাম। এই দেখো, দুধ, গঙ্গা জল, মধু, দই, ঘি, চন্দন, জব সব একসাথে নিয়ে সেই মিশ্রণটা আবার ঢেলে দিলে। আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে কী করে না করে আমি পুজো করি, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো এই হচ্ছে নীলষষ্ঠীর ব্রতর কথা। আমার মন থেকে চাইছিল, ওর জন্য বাড়ি থেকে প্রথমে একটু খুব একটা করছিল না, যে সাধারণত বিয়ে হয়নি, সন্তান থাকলে তো নীলষষ্ঠীর ব্রতটা করে। তো কারোর মাধ্যমে একটা বলিয়ে দিয়েছে যে নীলষষ্ঠী ব্রতটা করতে। তো আমি সেভাবে কোনো ব্রত পালন করি না, যেটা শিবরাত্রিতে করি, যে জল ঢেলে আবার খাবো, ফলমূল খাবো, সেটা খাই না। জল ঢেলে একদম নিরামিষ ভাত খাই। একদম ছোটোবেলায় আমি শিবরাত্রিতে আমার মা তাই করতো, জল ঢেলে নিরামিষ ভাত খাইয়ে দিত। তো সেটাই করেছে, জল ঢেলে একদম নিরামিষ খেয়েছি। আর পরের দিনে সোমবার, তো পরের দিনেও আমি নিরামিষই খাবো। পরিয়ে তারপর দিলাম চন্দন মাখিয়ে দিলাম, বেলপাতা দিলাম, নীলকণ্ঠ ফুল দিলাম, আকন্দর মালা দিলাম, ওইদিকে ত্রিশূলেও তাই দিচ্ছি। আর বাবা লোকনাথ আছে, বাবা লোকনাথকেও তাই দিচ্ছি। আর বাবা লোকনাথকে একটা আকন্দ ফুল ছেড়ে দিয়েছিলাম, এটুকু ফল দিচ্ছি, ফল খাইয়ে দিচ্ছি। আর এবার আমি এই জলটা নামিয়ে দেবো। দিয়ে দেখো, যে মিষ্টির থালাটা সাজিয়েছিলাম, সেই মিষ্টি জলটা জল দিয়ে খেতে দেবো। এবার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবো, আর ধূপকাঠি দিয়ে পুরো থালাটা ধরে একবার আরতি করে নেবো। ধূপকাঠি দিয়ে দেখো ঘন্টা বাজিয়ে নিচ্ছি, আর লাস্টে আমি এখানে 7টা বাজিয়ে নিচ্ছি। তো লাস্টে একটু ওম নমঃ শিবায় একটাই মন্ত্র, তাছাড়াও শিবের প্রণাম মন্ত্র আছে, সেগুলো তোমরা চাইলে বলতে পারো। তারপরে ভালো করে নিজের হাতে ঠাকুরকে একটু খাইয়েও দিলাম। আর দেওয়ার পরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বানাচ্ছি ধোকার বড়াগুলো ভাজছি। আজকে হয়েছিল আলু দিয়ে ধোকার ডালনা, ডাল সেদ্ধ, মুগের ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, তো পুরো একটা ভাত, আর একটা কি বড়া করেছি। একদম নিরামিষ খাওয়া দাওয়া। তো চলো, সকালে আলু সেদ্ধ, ভাত, আলু ভাজা দিয়ে খেয়ে নিই। একটা ধোকা বড়া নিয়েছি, সকালে খাওয়াটা কমপ্লিট করে নিই। আর দুপুরবেলাও এই খাওয়ার। তো আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকের সামনে দেখেছে তারা আমাকে অবশ্যই ফলো করে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর সবাই
কেবল বলি হর হর মহাদেব। সবাই সুন্দর করে বাবার মাথায় জল ঢেলে দিনটি পালন করো। বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, হর হর মহাদেব। আজকের মতন টাটা।